মানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এখন আমরা মনে করেন পাগলের মতো হয়ে গেছি যে আমার মেয়ে খুঁজে পাই না, এখন পাগলের মতো হয়ে গেছি। আপনি ইজিলি ওর সাথে চলে গেছেন? হ্যাঁ ইজিলি মানে ওই যে তাবিজ করছে এরকম কিছু? হ্যাঁ চিনে না, যাওয়ার পর হ্যাঁ চিনে না। আমি চিনতেই পারি না। আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করে বাসায় গেছে, যে সেই মেয়ে বাবার পাগল। বাবা যদি ঘুমায় আদৌ বাবার কোলে মাথা দিয়ে ঘুমায়, বাবা গার্মেন্টস থেকে আসার পরে বাবার কোলে মাথা দিয়ে ঘুমায়। বল বলা যায় না তবু যা কাইন্ডেন না পরে চাচা কাইন্ডেন। আমার মেয়ে বাবা অ্যাক্সিডেন্ট করে গেছে, তার এদিকে যাওয়ার পথে কোরবানি দিতে অ্যাক্সিডেন্ট করে গেছে। এই হাত ও সব ছিলে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। 12 দিন মেয়ের অপেক্ষায় জানলার পাশে বসে আছে, মেয়ের মুখ নিয়ে একটু দেখি, মেয়ের মুখ একটু দেখি। ওই জানার রাস্তায় দেখছে, দেখা আমরা বাজারে যাইতেছি ওই ড্রেসিং করানোর জন্য। ও দেখছে একই অটোতে, দেখে ওর কাছে বলে না। আর ওর কাছে আমার ওই দিন বলে কি, আমি বলছি ওরে ও যায় না, ওরে বলছি ও যায় না। শুনেন, একটা যদি সেন্সারা মেয়েও হয়, যদি শুনে বাবার কথাটা ঠিক থাকতে পারে বলেন? না, কোনোদিনও আপনার তো পারে না। একটা মানুষ রক্তি মাংসে করা, অবশ্যই। তখন ও আসে না বিদায়। বাবা যেদিন যায় কান্নাকাটি করে যায়, ব্যান্ডেজ হাতে নিয়ে গেছে, চাকরি করে, চাকরি থাকবো না, পেটের দায় আসতেই হয়। পরে আসছে আইসা আমার ফোন দেয় যে মেয়ের মুখটা আমি দেখতে পারলাম না, আমার তো কাজে মন বসে না। আমি থাক, যদি আমার মেয়ে হয়ে থাকে আমি আল্লাহর দ্বারা চাবো, আল্লাহ একদিন আমার বুকে দিব। আর যদি না হয় তো থাক, আল্লাহ যা করে ভালো, আমি আল্লাহর কাছে খুশি। এই বলার পরে এইভাবে মনে করেন 2-2.5 বছর সংসার করলো। ওরে মানসিক টর্চারিং তো করছেই, মনে করেন আদৌ পর্যন্ত 500 টাকা দামে একটা 3 পিস দিতে পারে না, ওদের কাপড় করে আদৌ ওর বাবার দেওয়া কাপড় করে। তারপরে চাপ দিয়েছে এইভাবে করে টরে। এখন ও যখন শেষটা ফিরে আসে, না পারা গেছে। যখন শেষটা ফিরে আসে তখন ও একদিন আইসা পড়ে। আইসা আমার বলে কি, 2 দিন রয়েছে থাকছে, থাকার পর ও বড় ফুবু ছিল, ফুবুর বয়স্ক মানুষ তো। বলে কি, ও আমার বলে মা আমি আর যাবো না। আমি তো না বাবা, তুমি দেখে শুনে গেছো, তোমার সুখানি তোমার কাছে। বাবা আমার মান সম্মান একবারই গেছে, বারবার আর নাই যাওয়ার মতো। মানুষের জীবনে বিয়ে একটাই, হ্যাঁ, এরপরে বিয়ে হয় না, তোমারও জীবনে বিয়ে একটাই। হ্যাঁ, তুমি বাবা থাকো, ওই থাকো। মা এখন যদি তুমি আমার বসে না দাও, তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই। ওটা ওর কাছে যাবে না। হ্যাঁ, ও আর যাবে না। এখন আমি মাইনা নেই না আর কি, বুঝছেন? নেই না এই জন্য যে কাছাকাছি সারাদিন জ্ঞান জমাইবো। আমি নিই, আমার স্বামী গার্মেন্টস চাকরি করে, আমি বাসায় 2টা ছেলে মেয়ে থাকি, মহিলা মানুষ। তা আমি ঝামেলা করে ওদের সাথে পারবো না। আমি চাঁদপুরের মাইয়া বরিশালে থাকি, এটা আমি বললাম। আমার দুর্বলের জায়গায় আমার কেউ নাই, আত্মীয় স্বজন, আমি কার কাছে থাকি? এই জন্য আমি বলছি। বলার পরে আমি দেখছে যে না, আমার মায়ের তো আমার আর স্থান দেয় না। পরে এই নিজের ইচ্ছাকৃতভাবে যাইয়া কাজটা করছে। এখন ওরা বলে নাকি আমি এটা করছি, মানে একটু দিয়ে কাজ দিয়ে শুনেন, খালি মা 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 করছে। যাক বাবা, তোমরাও রক্তি বংশ করা মানুষ, কোনো মা কি চায় সন্তান খারাপ খাও? কোনোদিনও নয়। আমি স্বামীর কাছে কাইরে আইন আমি কি করবো? আমি আজকে বয়স হয়ে গেছে, আমি তো মরে যেতে পারি, তখন আমার এটা কি হবে? কার কাছে দাঁড়াবে বলেন? অবশ্যই। তখন আমি এই বলার পরে মেয়ের তো মা, যদি আমার জীবনে বিয়ে একটা ছিল হয়েছে, আর যদি না হয় মা আমার দুঃখ নাই, আমি যদি পারি গার্মেন্টসে চাকরি করে তোমার ঘরে আর বাবারে খাও, তো আমার ফালাই দিও না। আর তাহলে এটা কেমনে ফালা দেখা? বাপ মারা অনেক একটা মানুষ আসারও কথা না, নিশ্চিত কোনো কথা ওরা কালকে রাত্রে ওর বাবা হুমকি দেয় ওর বাবারে, কোন গার্মেন্টসে চাকরি করস? আমি আইতাছি চাকরি করে কোনটায়? জান কম্পোজিটে। এই যে আইমন দিছে, আইমানের বাবা, আইমনের বাবা খেয়ে দিছে। এখন এই জন্য ম্যাডাম কথা বলছে। পরে কি কইছে? ওই হ্যাঁ বলছে যে সব মিথ্যা কথা, এই সেই ওই না। আচ্ছা, সব সত্য কথা। এক কথা আপনি বলবেন আমার মেয়ে থাকবো না, আপনি কি জোর করে রাখবেন? এক কথা, কোনো কথা নাই। আর বাকি থানায় আমি অভিযোগ দিছি, আমার মেয়ে থাকবো না, আপনি কি জোর করে রাখবেন? ওরে আমি অভিযোগ দিছি, যাওয়ার পরে দেখেন তো একটু।